তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদের একটা ঘটনা সম্পর্কে বলি। তো যা বললে মোটামুটি আপনারা একটু সতর্ক থাকতে পারবেন আপনাদের নিজ টেস্টে। তো আইএলটিএস এর লিসনিং টেস্টে আমাদের এরকম দুইটা পেপার দেয়া থাকে। একটা পেপার হচ্ছে কোয়েশ্চন বুকলেট, একটা হচ্ছে আনসার শিট। হাতের বাম দিকে এটা হচ্ছে কোয়েশ্চন বুকলেট এবং হাতের ডান দিকে হচ্ছে আনসার শিট। তো আপনাকে মূলত কোয়েশ্চন বুকলেটের মধ্যে দাগাতে হবে। মানে আপনি যখন লিসেনিং শুনবেন তখন এই জায়গার মধ্যে আপনি কাটাছেঁড়া ইচ্ছা মতো করতে পারবেন। তবে আনসার শিটের মধ্যে আপনাকে আনসার ট্রান্সফার করা লাগবে, এবং সেজন্য কিন্তু অতিরিক্ত 10 মিনিট সময় কিন্তু লিসেনিং টেস্টে দেওয়া হয়। তো একজন আপু উনি কি করছেন যে কখনো মক টেস্ট দেন নাই, উনি ব্রিটিশ কাউন্সিল এক্সাম দিতে গেছেন। তো দেওয়ার সময় উনি লিসেনিং টেস্টে 10 মিনিট সময় পাইছেন, পাওয়ার পর মোটামুটি আনসার ট্রান্সফার করছেন, কোনো সমস্যা ওনার হয় নাই। যখন রিডিং টেস্ট আসছে তখন কি করছেন উনি, মনে করছেন যে 60 মিনিটের সাথে এক্সট্রা হয়তো আরো 10 মিনিট ওনাকে দেওয়া হবে আনসার ট্রান্সফার করার জন্য। কিন্তু রিডিং টেস্টে তো এক্সট্রা 10 মিনিট দেওয়া হয় না। তো উনার টেস্ট যখন শেষ হওয়ার পর ইনভিজিলেটর যারা আছে ওনার খাতা নিতে যাচ্ছিলেন উনার, তো উনি তো কান্না করে দিয়েছেন, কারণ উনি একটা আনসার লিখেন নাই এই আনসার শিটের মধ্যে। উনি মনে করছেন হয়তো এক্সট্রা টাইম দেওয়া হবে। যাই হোক, ইনভিজিলেটর অনেক ভালো একজন মানুষ ছিলেন, উনি তারপর 3-4 মিনিট সময় দিয়েছেন। তারপরও উনি লিখতে পারেন নাই, এটা লেখা সম্ভব না এত কম সময়ের মধ্যে। তাহলে আপনারা মনে রাখবেন যে শুধুমাত্র লিসেনিং টেস্টের জন্য এক্সট্রা 10 মিনিট সময় দেওয়া হয় হচ্ছে কোয়েশ্চনটা আনসার আনসার শিটে ট্রান্সফার করার জন্য। তবে রিডিং টেস্টে কিন্তু 60 মিনিট যে টাইম থাকে ওই 60 মিনিট টাইমের মধ্যেই আপনাকে সব কাজ সারা সারা লাগবে। এবং হাতের ডান দিকে যে আনসার শিট সেখানে আপনার ক্রিডেন্সিয়াল অর্থাৎ আপনার নাম, ক্যান্ডিডেট নেম বড় হাতের অক্ষরে লিখবেন। তারপর হচ্ছে এখানে ক্যান্ডিডেট নাম্বার। আপনি যদি ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিপি থেকে রেজিস্ট্রেশন করেন, আপনাকে আগে থেকে মেসেজে একটা কোড জানিয়ে দিবে আপনাকে। ইনকেস কোড যদি জানে নাও দেয়, আপনি এক্সামিনেশন সেন্টারে গিয়ে সেটা জানতে পারবেন। এবং এখানে টেস্ট ডেট আছে, এবং যারা একাডেমিক দিবেন তারা হচ্ছে একাডেমিকের বৃত্ত ভরাট করবেন, সরি স্কোয়ার ভরাট করবেন। এবং যারা জেনারেল ট্রেনিং দিবেন জেনারেল ট্রেনিং স্কোয়ার ভরাট করে এখানে আনসারটা লিখবেন। এবং গত ক্লাসে আমি বলছিলাম যে আমাদের আনসারগুলো লেখার সময় প্রত্যেকটা বড় হাতের অক্ষরে লেখার জন্য তার পেছনে দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ কোন ভাই জায়গায় একটা বড় প্রশ্ন হাতের ছিল জি ভাইয়া। যে একাডেমিক এবং এই জেনারেল ট্রেনিং এই দুটোর পার্থক্যটা কি? আচ্ছা আচ্ছা, একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর পার্থক্য হচ্ছে, ধরেন আপনি স্টাডি পারপাসে দেশের বাইরে যেতে যাচ্ছেন পড়াশোনার জন্য। তো সেক্ষেত্রে একাডেমিক টেস্ট দেয়া লাগে। কিন্তু ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা ওয়ার্ক পারমিটে যেতে, ধরেন ইউকে তে আপনি ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন, সেখানে জেনারেল ট্রেনিং দিলে হয়। তবে লিসেনিং টেস্টের জন্য একাডেমিক আর জেনারেল ট্রেনিং দুইটা সেম। মানে লিসেনিং টেস্টে কিন্তু এখানে আলাদা কোনো বিষয় না, দুইটা সেম টেস্টই হয়। রিডিং রাইটিং এগুলা জেনারেল ট্রেনিং এবং একাডেমিকে একটু ভিন্ন। তো একাডেমিক টেস্টটা মূলত নেওয়া হয় একাডেমিকের ধাঁচ এর উপর ভিত্তি করে, মানে একাডেমিক্যালি আপনি কোন কোন বিষয় ইউনিভার্সিটিতে ফেস করবেন এই বিষয়গুলা। তো গত ক্লাসে বলছিলাম যে আপনাদের কনভারসেশন, মানে ইউনিভার্সিটি কনভারসেশন গুলা কিন্তু আমাদের লিসেনিং টেস্টের মধ্যে থাকতে পারে। এর পেছনে কারণ হচ্ছে আপনি তো একটা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, এবং সেখানে যদি আপনি ওই কথাগুলো যদি না ধরতে পারেন তাহলে তো আপনি ইফেক্টিভলি পড়াশোনা করতে পারবেন না। এই জন্য হচ্ছে আমরা একাডেমিক টেস্টটা দিই। আর জেনারেল ট্রেনিং হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে যাবেন বা জেনারেল পারপাসে ভিজিট করতে চাচ্ছেন কোনো জি ইংলিশ ভাই, বুঝতে স্পিকিং পারছি, কান্ট্রি, ধন্যবাদ। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জেনারেল ট্রেনিং দিয়ে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেল ট্রেনিং দিয়ে কখনো ওয়ার্ক পারমিটে যাওয়া যাবে কিনা, সরি, একাডেমিক দিয়ে ওয়ার্ক পারমিটে যাওয়া যাবে কিনা। আনসার হচ্ছে হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওয়ার্ক পারমিটে একাডেমিক টেস্ট দিয়ে যাওয়া যায়। তো আমি এখানে যে কথা বলতেছিলাম যে আমাদের আনসার শিটের মধ্যে আনসারটা ক্যাপিটালাইজড, সবগুলা বড় হাতের অক্ষরে লেখার কারণটা হচ্ছে যে আপনি কোন জায়গায় বড় হাতের অক্ষর লিখবেন এবং কোন জায়গায় ছোট হাতের অক্ষর লিখবেন সেটা কনফিউশন যাতে না তৈরি হয়, যেন প্রত্যেকটা অক্ষরে আপনি বড় হাতের অক্ষরে লিখে দিবেন। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে যে আহ আমাদের হাতে লেখা ছোট হাতের যে লেখা থাকে সেটা কিন্তু অস্পষ্ট থাকে। ধরেন আই কোনটা কোনটা এল এগুলো নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। তো ওই ধরনের কোনো কনফিউশন যাতে না থাকে সেজন্য প্রত্যেকটা বড় হাতের অক্ষরে লিখলে ক্লারিটি থাকে এবং স্পষ্টভাবে বোঝা যায় যে আপনি আনসার কি লিখছেন। তো চেষ্টা করবেন যে রিডিং এবং লিসেনিং দুইটারই কোশ্চেনের আনসার, প্রত্যেকটা আনসারই বড় হাতের অক্ষরে লেখার। এখন আমরা একটু মুভ অন করি আমাদের আজকের টপিকে। আজকের টপিকটা হচ্ছে ম্যাপ টাইপ কোয়েশ্চন, জেনারেলি পার্ট 2 তে আসে। তো পার্ট 2 তে অনেক সময় এমসিকিউ আসে, অনেক সময় ম্যাপ টাইপ কোয়েশ্চন আসে বা বিভিন্ন ধরনের কম্বিনেশন আসে কোয়েশ্চন গুলা।
তো ম্যাপ টাইপ কোশ্চেনে এরকম একটা ম্যাপ দেওয়া থাকবে বা একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, এবং ডায়াগ্রামের মধ্যে কিছু পয়েন্ট লেভেল আউট করা থাকবে, যেমন এখানে এ বি সি ডি ইত্যাদি পয়েন্ট লেভেল আউট করা আছে। আমাদের ওডিএশনে আইডেন্টিফাই করতে হবে যে এই পয়েন্টগুলোর মধ্যে কোনটাতে কি আছে না আছে। যেমন ধরেন আমাদের 16 নম্বর কোশ্চেন, হাতের ডান দিকে দেখেন যে স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দ্য ওয়ালস। তাহলে এখানে ওয়ালের উপর ওঠার জন্য আমাদের স্টার্টিং পয়েন্ট কোন জায়গায় আছে সেটা আমাদের এখানে খুঁজে বের করা লাগবে। তো এই ক্ষেত্রে ম্যাপ টাইপ কোশ্চেনে অনেক স্টুডেন্ট ওনারা বলেন যে ম্যাপ টাইপ কোশ্চেন ওরা সবগুলাই অ্যান্সার করতে পারে, মানে 5টার মধ্যে 5টা আনসার করতে পারেন। আবার অনেক স্টুডেন্ট এসে বলেন যে 5টার মধ্যে একটা হচ্ছে বা 2টা হচ্ছে, বাকিগুলা আনসার করতে পারতেছেন না। তো এর পিছনে আসলে কারণটা কি? কারণটা হচ্ছে ভোকাবুলারির অভাব, মানে ভোকাবুলারি না জানা। এই ক্ষেত্রে মানে লিসেনিং ম্যাপ টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আপনার অবশ্যই ভোকাবুলারি প্রিপোজিশন সম্পর্কে কিন্তু ভালো একটা আইডিয়া থাকা লাগবে, কোন জায়গায় কোন প্রিপোজিশন ব্যবহার হয়, এবং এমবিয়েন্ট নলেজ থাকা লাগবে আপনার ম্যাপ সম্পর্কে। যেমন আমরা কিছু বেসিক বিষয় আলোচনা করি ম্যাপের। ধরেন এই হচ্ছে একটা কম্পাস। আপনি হাতের মধ্যে যে কোনো ম্যাপ নেন, প্রত্যেকটা ম্যাপ কিন্তু উপরের দিকটা হচ্ছে উত্তর দিক। তাহলে মনে রাখবেন যে উপরেটা হচ্ছে উত্তর বা ইংরেজিটা হচ্ছে নর্থ, নিচ হচ্ছে আপনার সাউথ, হাতের ডান দিক হচ্ছে ইস্ট, হাতের বাম দিক ওয়েস্ট। এই চারটা অবশ্যই মনে রাখবেন, কারণ লিসেনিং টেস্টে বারবার আপনাকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বলবে, তখন ওই অনুযায়ী কিন্তু আপনাকে মুভমেন্ট করা লাগবে। ধরেন আমরা একটা এক্সাম্পল দেখি। তারা বলল যে আমাদের এখানে গ্রেট হল আছে, তো আমাদের কোনো একটা পয়েন্ট হয়তো গ্রেট হলের ইস্টে আছে। ইস্ট মানে কোন দিকে? আমার হাতের ডান দিকে। তো আমরা হাতের ডান দিকে এদিকে তাকাবো। অথবা গ্রেট হলের বললো যে গ্রেট হলের সাউথ দিকে আছে, তাহলে সাউথ দিকটা হচ্ছে এইদিকে। গ্রেট হলের নর্থ দিক হচ্ছে বিপরীত দিকে। সো এভাবে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এগুলো সম্পর্কে আমাদের এম্বিয়েন্ট নলেজ থাকতে হবে। তাহলে নর্থ হচ্ছে উপরের দিকে, সাউথ নিচের দিকে, ইস্ট ডান দিকে এবং ওয়েস্ট হচ্ছে বাম দিকে। তো সবসময় যে ইস্ট ওয়েস্ট বলবে এরকম না, নর্থ ইস্ট বলতে পারে। ধরেন নর্থ এবং ইস্ট তার দুইটার মাঝামাঝি যে জায়গাটা সেটা হচ্ছে নর্থ ইস্ট। আবার সাউথ এবং ওয়েস্ট তার মাঝামাঝি জায়গা হচ্ছে সাউথ ওয়েস্ট। তো এইভাবে এই ভোকাবুলারি সম্পর্কে বা এই কম্পাস সম্পর্কে আপনার প্রাথমিক একটা ধারণা থাকতে হবে। এবং 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভোকাবুলারি সম্পর্কে আইডিয়া না রাখবে। তো আমরা এখন দুই একটা ভোকাবুলারি নিয়ে একটু আলোচনা করি। এখানে একটা বৃক্ষ আছে, আমি মাউস দিয়ে আঁকতেছি, তো এখানে যে ড্রয়িংটা হবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা আমাদের উদ্দেশ্য কিন্তু আর্ট না, উদ্দেশ্য হচ্ছে বোঝা। সো ধরেন এই গাছের পাশ দিয়ে, ধরেন আমি আমি আসি হচ্ছে এই জায়গার মধ্যে এ পয়েন্টে, আর আমার যেতে হবে হচ্ছে বি পয়েন্টে, এবং আমি ইংরেজিতে বলতে চাচ্ছি যে আমি এই গাছের পাশ দিয়ে বিতে যাব। তো এটার ইংরেজিটা কি হবে? তাহলে তার ইংরেজি হচ্ছে, আচ্ছা আপনারা অ্যানোটেট কেউ করতেছেন, যাই হোক। তো আমি আমার ইংরেজিটা হবে এরকম যে আই ওয়াক I walk from A and walk past the tree and reach the B point. I walk past the tree and reach the B point. তাহলে past শব্দটার মানে হচ্ছে কোনো কিছুর পাশ দিয়ে কাটিয়ে যাওয়া। ধরেন আপনি স্কুলের পাশ দিয়ে কাটিয়ে গেছেন, স্কুলে প্রবেশ করেন নাই, তাহলে I walked past my school. এখন ধরেন এখানে একটা ব্রিজ আছে, আহ এই একটা ব্রিজ আছে আর এখানে একটা রাস্তা আছে। তো আপনি কি করবেন? এ পয়েন্ট থেকে আপনার যেতে হবে হচ্ছে বি পয়েন্ট, আর এখানে আপনার ব্রিজ একটা আছে আর কি। আর একটা পয়েন্ট আমরা ধরে নিলাম যে ব্রিজ পার করার পর সি পয়েন্ট। দেখুন এ থেকে বি তে যাওয়ার জন্য আমরা ভোকাবুলারি কি হবে? ভোকাবুলারি হচ্ছে আই ওয়েন্ট স্ট্রেট ডাউন দ্য রোড এন্ড ওয়াকড পাস দ্য ব্রিজ এন্ড রিচ দ্য বি পয়েন্ট। তাহলে আমি ব্রিজের পাশ কাটিয়ে আমি বি পয়েন্টে পৌঁছেছি। এটা হচ্ছে একটা কথা। কিন্তু আমি যদি সি পয়েন্টে পৌঁছাতে চাই তখন আমার ভোকাবুলারিটা কি হবে? তখন ভোকাবুলারি হবে হচ্ছে আই ওয়াকড স্ট্রেট এন্ড ওয়েন্ট ওভার দ্য ব্রিজ। তাহলে ব্রিজের উপর দিকে যাওয়া হচ্ছে ওভার, আর ব্রিজের পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে পাস্ট। তো এই দুইটা ভোকাবুলারি মনে রাখবেন, এটা খুবই কাজে আসে আমাদের লিসেনিং টেস্টে। আচ্ছা, এখন আমরা অন্য একটা দেখি। আহ অন্য একটা সিনারিও চিন্তা করি। ধরেন এরকম একটা রাস্তা আছে, তো এই রাস্তার মধ্যে এখানে একটা লেফট আছে, সরি রাইট আছে, এখানে আরেকটা রাইট আছে।
তো আপনি যখন দেশের বাহিরে যাবেন তখন হয়তো কোনো একজন মানুষকে ডিরেকশন দেয়া লাগবে যে উনি একটা জায়গায় যেতে চাচ্ছেন। তো আপনাকে ডিরেকশন দেয়া লাগবে। ধরুন আপনি যাত্রা শুরু করছেন হচ্ছে এই জায়গার মধ্যে। আর আপনাকে পৌঁছাতে হবে হচ্ছে ওই জায়গায়। তো কোনো একজন মানুষকে ডিরেকশন দিতে যাচ্ছেন যে আপনি A থেকে B পয়েন্টে যেতে চাচ্ছেন। তাহলে এটা কিভাবে বলবেন? ধরেন আপনি বললেন যে, "I walked straight and took a right." মানে আমি গ্রেট। তো আ আমি A পয়েন্ট থেকে কি করলাম যে আমি রাইট নিলাম। I took a right, took a right turn. আমি হাতের ডান দিকে একটা টার্ন করলাম। কোন সমস্যা নাই। হাতের ডান দিকেই আছে। কিন্তু হাতের ডান তো ১ম টাতেও আছে। তাহলে আপনি যখন হাতের ডান বলবেন সে হয়তো ওই জায়গায় রাস্তা দিয়ে চলে যেতে পারে। তো আপনি কিভাবে কি বলবেন? তখন আপনি বলতে পারেন যে I walked down the path অথবা I walked straight and took the second right অর্থাৎ আমি ২য় রাইট যেটা আছে ওই ২য় রাইটটা আমি নিয়েছি। তো এইভাবে আপনাকে স্পেসিফিক্যালি কোন জায়গার মধ্যে অবস্থান কি এগুলো ভালোভাবে কিন্তু আপনার জানা লাগবে। যেভাবে আপনাকে লিস লিসে আ স্পিকিং এর ক্ষেত্রে যদি আপনি কোন জায়গায় ধরেন কাউকে ডিরেকশন দিতে যাচ্ছেন বা আপনাকে কেউ ডিরেকশন দিল। তখন যদি আপনি ঠিকঠাক না বুঝেন তো ওই জায়গায় হারিয়ে যেতে পারেন। তাহলে এভাবে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো আমি আপনাদের ২-১ জনকে একটু প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ। সো the first thing আমরা যেটা করব সেটা হচ্ছে I walked down the path অথবা I walked straight and took the second right অর্থাৎ আমি ১ম এ সরাসরি সোজা যাওয়া শুরু করলাম এবং তারপর হচ্ছে 2nd রাইট যেটা আছে মানে ২য় যে রাইট আছে সেটা টার্ন নেয়ার পর হচ্ছে আমি আমার B পয়েন্টে পৌঁছে যাব। তো এই vocabulary গুলো আমরা কিন্তু ৩ টা vocabulary এখন পড়লাম। একটা হচ্ছে over, একটা হচ্ছে past, আরেকটা হচ্ছে first, second এই বিষয়গুলো। সো এগুলা ছাড়াও আরো কিন্তু অনেক vocabulary আছে। এবং এই vocabulary গুলো কিন্তু অনেক ইজি। তো সেজন্য আমি এই বিষয়গুলা কভার করব না। ফর এক্সাম্পল আমাদের এখানে আমাদের এখানে লিখা আছে দেখেন যে near অথবা far from অথবা quite below, above আমার মনে হয় যে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া আছে। কিন্তু এই ২ টা হয়তো না থাকতে পারে। ধরেন on to লিখা আছে একটা জায়গায়, একটা লিখা আছে হচ্ছে off। তো ধরেন আপনি কোন একটা জায়গায় নিচ থেকে হচ্ছে উপরের দিকে উঠলেন। সেটা হচ্ছে on। আর যদি কোন কিছু উপর থেকে যদি নিচে নেমে যান, সেটা হচ্ছে off। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি বাস থেকে নেমে গেছেন কোন একটা জায়গায়। তো বাস থেকে নেমে যাওয়ার যে ইংরেজিটা সেটা হচ্ছে I got off from the bus অর্থাৎ আমি বাস থেকে নেমে গেছি। তাহলে on to হচ্ছে কোন কিছুর উপরে উঠা, off মানে হচ্ছে কোন কিছুর থেকে নিচে নামা। তারপর across, across মানে হচ্ছে কোন কিছু বরাবর চলে যাওয়া। ধরেন আপনি একটা মাঠ আছে, আপনার স্কুলে একটা মাঠ আছে। আপনি কি করবেন যে এই মাঠ বরাবর গিয়ে কোন একটা জায়গায় পৌঁছাবেন। তো এটার ইংরেজি হচ্ছে I went across the field। এখানে পাস্ট বসবে না এই কারণে, পাস্ট মানে হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া। আর across মানে হচ্ছে বরাবর যাওয়া। ২ টার মধ্যে একটা ডিফারেন্স আছে। ওকে। তো সুইটি আপু আপনি মনে হয় বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম। জি, আমি এখন বুঝতে পারছি স্যার। বাকি সবাই আশা করি বুঝতে পারছেন। না বুঝলে সমস্যা নাই। আমরা এখানে অডিও প্লে করব। তো এখান থেকে বুঝতে পারবো যে জিনিসগুলা কিভাবে কাজ করে। তো ধরেন আপনাকে এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে। পার্ট 2 কোয়েশ্চেন। তো এই পার্ট 2 কোয়েশ্চেনে আপনার কাজটা হচ্ছে যে আ কোন ফিচারটা কোন জায়গায় আছে না সেটা আইডেন্টিফাই করা। তো আমরা আইডেন্টিফাই কিভাবে করব? সো আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে ১ম এ আমরা যখন প্রশ্নটা পাবো, প্রশ্ন পাওয়ার পর বোল্ড লেখা যেগুলা থাকে অথবা যেখানে যে ফিচার গুলোর কথা লিখা আছে, সেই ফিচার গুলো আমরা আগে থেকে চেক করে নিই। যেমন ১ম এ এখানে লিখা আছে রিভার এবং এটা হচ্ছে একটা টাওয়ার, এখানে ওয়াল আছে, সাউথ গেট আছে, নর্থ গেট আছে। তার মানে এটা হচ্ছে একটা ক্যাসেল মানে এটা হচ্ছে রাজপ্রাসাদ এখানে আছে। রাজপ্রাসাদের পাশে এখানে একটা রিভার আছে এবং রিভারের উপর ইউ আকৃতির কোনো কিছু আছে। খুব স্বাভাবিকভাবে এগুলা ব্রিজ হবে। রিভারের উপর হয়তো ব্রিজ আছে। এবং আমাদের এখানে একটা গ্রেট ওয়াল এবং মেইন এন্ট্রান্স আছে। যদি আপনার ম্যাপের মধ্যে মেইন এন্ট্রান্স থাকে তাহলে আপনার ভাগ্য ভালো। মেইন এন্ট্রান্স, মেইন গেট এই শব্দগুলো থাকলে কিন্তু আপনার ভাগ্য ভালো। কারণ আপনার অডিওটা শুরু হবে ওই জায়গায়। তো আপনার মনোযোগ ওই জায়গা থেকে মানে মেইন এন্ট্রান্স থেকে তারপর যাত্রা শুরু হয়। ইন কেস মেইন এন্ট্রান্স না থাকে তারা কিন্তু যেকোনো জায়গা থেকে আপনার কথাবার্তা বলা শুরু করতে পারে।
তাহলে পরীক্ষায় যদি আপনার মেইন এন্ট্রান্স থাকে আগে থেকে দেয়া থাকে, তখন আপনার কাজটা হবে হচ্ছে মেইন এন্ট্রান্সটা কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করা এবং সেখানে নজর রাখা। ধরেন এক্সামিনার যে বা স্পিকার উনি বললেন যে আই ওয়াকড ফ্রম মেইন এন্ট্রান্স টুয়ার্ডস দ্য সাউথ গেট। টুয়ার্ডস মানে হচ্ছে বরাবর বা দিকে। তাহলে আমি কোন দিকে গেলাম? যে মেইন এন্ট্রান্স থেকে সাউথের দিকে গেলাম। যাওয়ার সময় দেখেন আমার একটা লেফট আছে একদিকে, একটা হচ্ছে রাইট আছে। যারা খুঁজে পাচ্ছেন না আমি একটু অ্যানোটেট করে নিই। ধরেন এই হচ্ছে আমাদের মেইন এন্ট্রান্স। তো মেইন এন্ট্রান্স থেকে আমাকে বললো যে আমি সাউথ গেট বরাবর আই এম ওয়াকিং টুয়ার্ডস সাউথ গেট। তো সাউথ গেট টুয়ার্ডে যাওয়ার পর আমার এখানে একটা লেফট আছে আর এখানে একটা সামনে গিয়ে একটা রাইট আছে। তো আমাকে হয়তো লেফটেও যাওয়া হতে পারে, রাইটে যাওয়া হতে পারে। তো স্পিকার আমাকে যেদিকে যাওয়ার জন্য বলবে আমার কাজ হবে সেই জিনিসটা ফলো আপ করা। কারণ আপনি যদি ফলো আপ না করেন আপনি ধরতে পারবেন না যে এক্সামিনার বা স্পিকার আসলে কোন জায়গার কথা বলতে চাচ্ছেন। তাহলে এক্সামিনার যদি বলে লেফট, আপনি লেফটে আপনার নজর নিয়ে দিবেন। আপনি যদি বলে রাইট, আপনি সেই অনুযায়ী আপনার মুভমেন্টটা ঠিকঠাক করবেন। এরপর ফাইনাল যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে এখানে দেখেন নর্থ গেট আছে এবং এখানে সাউথ গেট আছে। তার মানে এখানে অবশ্যই ডিরেকশনের একটা ফ্যাক্টর আছে। তো অনেক সময় বলতে পারে যে নর্থের দিকে, অনেক সময় বলতে পারে সাউথের দিকে। তো একটু আগে যে আমরা কম্পাস দেখছিলাম সেই কম্পাসের বিষয়টা মনে রাখবেন যে কোন দিকে নর্থ হয় এবং কোন দিকে সাউথ হয়। তো এখন আমরা এই কোশ্চেনটা একটু আনসার করি। তো আমি অডিওটা একটু শেয়ার করি আপনাদের জন্য। স্টেরিও। যে কোনো একজন আমাকে কনফার্ম করবেন যে আমাদের অডিও শোনা যায় কিনা। In the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, প্রশ্ন পাওয়ার পর আমাদের এখানে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো আমরা আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পর আমাদের খুঁজে লাগবে প্রথম প্রশ্নটা যে স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দ্য ওয়াল সেটা কোন জায়গার মধ্যে আছে। তো আমরা একটু প্র্যাকটিস করে নিই, দেখি আমাদের কোন জায়গায় আছে এটা। with the river on to. Now, if you can take a look at your plans, you'll see Branley Castle has 4 towers joined together by a high wall, with the river on 2 sides. Don't miss seeing the Great Hall. That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. তাহলে আমাদের পয়েন্টের কথা বলছে যে ইউ ওয়াকড ডাউন দ্য পাথ টুয়ার্ডস দ্য সাউথ গেট এন্ড ইটস জাস্ট দেয়ার। ইটস জাস্ট দেয়ার মানে ওই জায়গার মধ্যে আমার পয়েন্টটা আছে। তাহলে দেখেন সাউথ গেটের ঠিক পাশে কোন পয়েন্ট আছে, দেখেন পাশে হচ্ছে আমাদের এইচ পয়েন্টটা আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে এইচ। তাহলে বিষয়টা আমি আবার একটু বলি যে প্রথমে কি বলছে যে ইফ ইউ ওয়াকড ডাউন, প্রথমে বলছে মেইন এন্ট্রান্স টু সাউথ গেট ইটস জাস্ট দেয়ার মানে হচ্ছে সাউথ গেটের ঠিক জায়গার মধ্যে, ঠিক বরাবর ওই জায়গার মধ্যে আছে। তাহলে আমাদের এইচ হচ্ছে এই জায়গার মধ্যে আনসার। তো আমি দেখি যে আপনারা পরের কোশ্চেন আনসার ধরতে পারেন কিনা। Has 4 towers joined together by a high wall, with the river on 2 sides. Don't miss seeing the Great Hall. That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. Don't go on to the north gate. There's no way up from there. There'll shortly be a show in which you can see archers displaying their skill with a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge.
দেখি আপনারা চ্যাট বক্সে একটু লিখেন যে আমাদের পরের যে পয়েন্ট অর্থাৎ আর বো এন্ড এরো ডিসপ্লে এটা কোন জায়গায় হতে পারে। সঞ্জিতা আপু লিখছেন যে আনসার হচ্ছে জি। দেখি অন্য কেউ। আনসার সি। আচ্ছা, ভেরিয়াস সি আনসার। আচ্ছা, জি হবে। না, আমাদের মধ্যে দ্বিধা চলে আসছে। জি ধরতে পারছি না স্যার। অডিওটা ফলো আপ করবেন, ধরতে পারবেন ইনশাআল্লাহ। অডিওতে কি বলছে প্রথমে বললাম যে আমাদের মেইন ইন্টারেস্ট থেকে শুরু করা লাগবে, তাহলে দেখি আমরা আসলে আনসার কোনটা। Joined together by a high wall, with the starting points quite near the main. There'll shortly be a show in which you can see archers displaying their skill with a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge. প্রথমে বলছে যে টেক দ্য ফার্স্ট লেফট, তাইলে ফার্স্ট লেফট হচ্ছে আমরা মেইন এন্ট্রান্সে যাওয়ার পর হাতের বাম দিকে যাব। বাম দিকে যাওয়ার পর আমাদের তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে জি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ই। তার মানে তিনটার মধ্যে যে কোনো একটা আনসার আমাদের হবে। বলছে যে ওয়াকড পাস্ট দ্য ব্রিজ। পাস্ট মানে হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া। ওভার বললেন নাই, ওভার মানে হচ্ছে উপর দিয়ে যাওয়া আর কি। তো পাশ কাটিয়ে যাওয়ার পর এখানে আমাদের পয়েন্ট কোনটা আসে দেখেন, পয়েন্ট আসে হচ্ছে আমাদের ডি পয়েন্ট, তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। তো এইভাবে মূলত আমাদের এই কোয়েশ্চেন গুলো আনসার করতে হয়। দেখি এরপরের কোয়েশ্চেন আপনারা ধরতে পারেন কিনা। এরপরের প্রশ্ন হচ্ছে হান্টিং বার্ডস ডিসপ্লে, এটা কোন জায়গার মধ্যে আছে আমাদের খুঁজে বের করা লাগবে। Then you'll see it in front of you at the end. If you like animals, there's also a display of hunting birds, falcons and eagles and so on. If you go from the main entrance in the direction of the south gate, but turn right before you get there instead of going through it, you'll see it on your right, past the first tower. At 3 p.m. আনসার হচ্ছে না, আপনি হাতের ডান দিকে চিন্তা করুন, আপনার হাতের ডান দিকে কোনটা আছে। আনসার হচ্ছে গ্রেট, আবির ভাই ধরতে পারছেন। তো প্রথমে হচ্ছে মেইন এন্ট্রান্স থেকে বলছে যে ফার্স্ট রাইট, রাইটে যাওয়ার জন্য। তো আমরা এখানে রাইটে গেলাম। রাইটে যাওয়ার পর বলছে যে পাস্ট দ্য ফার্স্ট টাওয়ার, সি হচ্ছে কিন্তু আমাদের টাওয়ার। তো ওই টাওয়ারকে পাস্ট মানে কি, টাওয়ার পাশ কাটিয়ে যাওয়ার পর হাতের ডান দিকে আমরা পাবো। হাতের ডান দিকে পয়েন্ট হচ্ছে এখানে এফ পয়েন্ট, তাহলে আমাদের আনসার হচ্ছে এফ। তাহলে মোটামুটি তিনটা আনসার আমরা পেয়ে গেছি। দেখি বাকি দুইটা আমি এখানে ইন্টারাপ্ট করব না, আপনারা নিজেরা বলবেন যে এখানে আনসার কোনটা কোনটা হবে। একটা হচ্ছে ট্রেডিশনাল ড্যান্সিং আর একটা হচ্ছে শপ। On the outdoors and eagles and so on. If you go from the main entrance in the direction of the south gate, but turn right before you get there instead of going through it, you'll see it on your right, past the first tower. At 3 p.m, there's a short performance of traditional dancing on the outdoor stage. That's right at the other side of the castle from the entrance and over the bridge. It's about 10 minutes walk or so. And finally, the shop. It's actually inside one of the towers, but the way in is from the outside. Just take the first left after the main entrance, go down the path and take the first right. It's got some lovely gifts and souvenirs. Right, so we're just... আচ্ছা, আমাদের দেখি আনসারটা কি। 19 এবং 20 দুইটা আনসার কি কি হতে পারে দেখি, আর কি লিখছেন চ্যাট বক্সে। জি আর সি। সঞ্জিতা আপু লিখছেন 19 জি। সুইটি আপু লিখছেন যে এ ই, আরমান ভাই লিখছেন এ ই জি। আমাদের অনেকগুলো আনসার এখানে আসছে। আমি আচ্ছা অডিওটা আবার রান করি, দেখি আপনারা আবার ধরতে পারেন কিনা। If you like animals, there's also a display of hunting birds, falcons and eagles and so on. If you go from the main entrance in the direction of the south gate, but turn right before you get there instead of going through it, you'll see it on your right, past the first tower. At 3 p.m, there's a short performance of traditional dancing on the outdoor stage.
That's right at the other side of the castle from the entrance and over the bridge. It's about 10 minutes walk or so. And finally, the shop. It's actually inside one of the towers, but the way in is from the outside. Just take the first left after the main entrance, go down the path and take the first right. It's got some lovely gifts and souvenirs. Right, so we're just arriving. That is the end of section 2. Okay, so এখন মোটামুটি সবাই ধরতে পারছেন। এখানে বলছে আদার সাইড অফ দ্য ক্যাসল, মানে আদার সাইড মানে হচ্ছে বিপরীত দিকে আর কি। বিপরীত দিকে, ক্যাসলের বিপরীত দিকে হচ্ছে আমাদের পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট হতে পারে অথবা এ পয়েন্ট হতে পারে। যেখানে বলছে ওভার দ্য ব্রিজ, মানে ব্রিজ পার করে তারপরে পয়েন্টে পৌঁছেছে। সো আমাদের আনসার হচ্ছে এ, 19 নম্বর আনসার হচ্ছে এ। আর 20 নম্বর কথা বলছে যে টেক দ্য লেফট এন্ড টেক দ্য ফার্স্ট রাইট, মানে মেইন এন্ট্রান্স থেকে যাওয়ার পর প্রথমে লেফট তারপর ফার্স্ট রাইটে আমাদের ই পয়েন্টটা আসে। তাহলে আমাদের একটা আনসার হচ্ছে এ এবং একটা আনসার হচ্ছে ই। তো প্রথমেই আমাদের আনসারটা ধরতে পারছেন হচ্ছে আমাদের সুইটি আপু। উনি ভালো একটা পারফরমেন্স করছেন। তারপর আরমান ভাইয়া, তারপর আবির ভাইয়া, মোটামুটি সবাই ভালো পারফরমেন্স করতেছেন। তো আমরা আরেকটা মনে হয় প্র্যাকটিস করতে পারি। দেখি আমরা ম্যাপের আরেকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে দিই। আচ্ছা, অনেক সময় আমাদের বেঞ্চ স্কোর কিন্তু কম আসে। ধরেন আপনার ডিজায়ার্ড বেঞ্চ স্কোর হচ্ছে 7.5 অথবা আপনার বেঞ্চ স্কোর ডিজায়ার্ড হচ্ছে 8। তা আপনি ওই বেঞ্চ স্কোর পাচ্ছেন না। তা না পাওয়ার কারণটা কি আসলে? বা আপনি পরীক্ষা দিচ্ছেন 2 মাস ধরে, হয়তো কেমব্রিজ বইয়ে পরীক্ষা দিচ্ছেন, বারবার 6.5 অথবা বড় জোর 7 আসে, কিন্তু এর বেশি পার হয় না। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হচ্ছে আপনি একই ভুল বারবার রিপিট করেন। একই ভুল বারবার যেহেতু করেন, আপনার 6.5 এর চেয়ে পুশ করে 7 এ যাওয়া সম্ভব না। তো যদি কোনো সময় ভুল করে থাকেন, ধরেন আজকে আপনি পার্ট 1 কোশ্চেনে আপনি একটা আনসার করতে পারেন নাই, আনসার ভুল হয়ে গেছে। আমরা কি করি যে আমাদের আনসার ভুল হয়েছে, শেষ, এটা আর দেখা লাগবে। আপনার কাজটা কি হবে? আপনার কাজ হচ্ছে আপনি আবার অডিওটা শুনবেন, প্রয়োজনে আবার অডিও স্ক্রিপ্টটা শুনবেন, শুনে দেখবেন যে ওই জায়গার মধ্যে কোন ওয়ার্ডটা বলছে যার কারণে আপনি সেখানে মিস করছেন, এবং ওই ওয়ার্ডটা নোট করে আপনি নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন। এরকম যতগুলা ওয়ার্ড ওরা বলবে প্রত্যেকটা ওয়ার্ড আপনি আপনার খাতার মধ্যে লিখে তারপর হচ্ছে নিজেকে জাজ করবেন যে আপনার কোন জায়গায় ভুল হয়েছে না হয়েছে। তো এইভাবে মূলত নিজের ইমপ্রুভমেন্ট হয়। আদারওয়াইজ যদি আপনি বারবার টেস্ট দিয়ে যান, জীবনেও ইমপ্রুভমেন্ট আসবে না। আপনার কাজই হচ্ছে যে যদি কোনো জায়গায় ভুল হয় সেটা নোট ডাউন করে সেটা ফিগার আউট করা যায় আপনার কোন জায়গায় ভুল হচ্ছে। ওকে, সো লেটস মুভ অন টু another question. আমাদের এখানে কোশ্চেন দেয়া আছে ক্রফট ভ্যালি পার্ক। সো এখানে পার্কের একটা চিত্র দেয়া আছে। গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর্থ দিকে, একটা সাউথ দিকে। তো আগেই বলছি নর্থ উপরের দিকে থাকে, সাউথ নিচের দিকে। তো এরকম কোনো কোশ্চেন পাওয়ার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে গেট খুঁজে বের করা এবং তার যে ফিচার গুলো আছে ফিচার গুলো আইডেন্টিফাই করা। তো মাঝখানে একটা আমাদের লেক আছে, দুই দিকে দুইটা রাস্তা আছে, ছোট্ট একটা রাস্তা আবার এখানে আছে। এখানে গ্লাস হাউস, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, ওল্ড মিউজিয়াম ইত্যাদি ইত্যাদি এই জায়গার মধ্যে আছে। আমাদের খুঁজে বের করা লাগবে যে ক্যাফে, টয়লেট, ফর্মাল গার্ডেন্স এগুলো কোন, মানে কোন স্থানের মধ্যে আছে, এবিসিডির মধ্যে, সেটা আইডেন্টিফাই করে। তো আমরা প্রথম দুইটা একটু শুনি, আনসার কি হতে পারে। Now listen carefully and answer questions 11 to 16. As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has 2 gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. We're hoping to change the location of the toilets and bring them nearer to the centre of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. The formal gardens have been তো আমাদের আনসার কিন্তু বলে ফেলছে অলরেডি,
ক্যাফে এবং টয়লেট দুইটার পজিশন বলে ফেলছে। আপনারা দেখি আইডেন্টিফাই করতে পারছেন কিনা। DH DF D তারপর 11D DC। আচ্ছা DC গ্রেট, আপনারা তো ধরে ফেলছেন এখানে দেখা যায়। তো প্রথম প্রশ্নটা বলছে যে ক্যাফে লুকিং আউট ফ্রম দ্য লেক সাইড দ্য ওল্ড মিউজিয়াম সাইড বিসাইড দ্য মিউজিয়াম। সো মিউজিয়ামের পাশে এবং লেকের ওপারে হচ্ছে আমাদের পয়েন্ট একটাই, এখানে ডি পয়েন্ট আছে। আর তারপর বলছে আমাদের ক্যাফের কথাটা। তো ক্যাফেটা বলছে বর্তমানে কর্নারে আছে, ম্যাপের কর্নারে আছে। সো এখানে কর্নার পয়েন্টটা হচ্ছে আমাদের সি। সি হচ্ছে আমাদের আনসার। এইচ আনসার কেন হবে? এইচ কোন জায়গায় আছে? এইচ আনসার হবে না, আনসার হচ্ছে আমাদের ম্যাপের নর্থ ইস্ট কর্নারের মধ্যে এটা আছে। দেখি আমরা এরপরের দুইটা ধরি, যে ফর্মাল গার্ডেন্স কোন জায়গায় আছে এবং আউটডোর জিম কোথায় আছে। আসলে আমি কনফিউজড ছিলাম। কর্নার বলতে তো দুটোটাই তো কর্নার, তো আসলে বুঝতে পারি নাই। হ্যাঁ, প্রথম বলছে যে মাঝখানে ছিল। আচ্ছা, আমার পাওয়ার পয়েন্ট দেখা যায় হ্যাং করে দিছে। এক মিনিট, আমাকে একটু সময় দেন। সো এখন আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা খুঁজে লাগবে হচ্ছে আউটডোর জিম কোন জায়গায় আছে। স্কেটবোর্ড র্যাম্প। স্কেটবোর্ড র্যাম্প হচ্ছে যেখানে স্কেটবোর্ড চালানো হয়। আমাদের বাংলাদেশে স্কেটবোর্ড তেমন একটা পাওয়া যায় না, বা র্যাম্পও পাওয়া যায় না। এবং ওয়াইল্ড ফ্লাওয়ার্স কোন জায়গায় আছে? আচ্ছা, আমার ক্রোম ক্র্যাশ করছে আনফরচুনেটলি, আমি ক্রোমে ওপেন করা লাগবে। Wait. Part 2. আপনার একটু কনফার্ম You করবেন will যে এই hear অডিও part শোনা of a যাচ্ছে talk কিনা। to a gardening club about a local park. First, you have some time to look হ্যাঁ, at sound questions আসতেছে। 11 to 14. Okay, great. They were revised in 20... Now listen If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary. এটা সেই অডিও না, ক্যামব্রিজ টেস্ট 4। part As chair of the town council sub and a lake in the middle. The cafe continues to boundary and the path that goes past the lake towards the. We're hoping to change the location of the toilets and bring them nearer to the Right, এখন আমরা centre of the park, 13 as এবং they're 14 a নম্বর bit কোশ্চেন out আনসার of the করব। way at present, near the adventure playground, in the corner of your map. The formal gardens have been replanted and should be at their best in a month or two. They used to be behind the old museum, but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. We have বলছে যে বর্তমানে আমাদের ফর্মাল গার্ডেন্স হচ্ছে যে সাউথ গেটের পাশে আছে। তো সাউথ গেটের পাশে আমাদের দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে হাতের সরি দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে জি পয়েন্ট, একটা হচ্ছে এইচ পয়েন্ট। এখন দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। আনসার হচ্ছে জি, গ্রেট। জি কেন হচ্ছে আনসার? কারণ বলছে যে পার্ক বাউন্ডারি, মানে পার্ক বাউন্ডারি হচ্ছে এই যে লাইনটা যেটা আছে পার্ক বাউন্ডারি, এবং রাস্তার মাঝখানে একটা জায়গা আছে। তো পার্ক বাউন্ডারি এবং রাস্তার মাঝখানে জায়গাটা হচ্ছে আমাদের জি, তাহলে জিটাই হচ্ছে আমাদের আনসার।
গ্রেট, আপনারা সবাই ধরতে পারছেন মোটামুটি এটা। The new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. You have to look for it as it's a bit hidden in the trees. You have to look for it because it's hidden in the trees. আনসার হচ্ছে এইচ, গ্রেট। তাহলে হিডেন ইন দ্য ট্রিজ মানে কি, মানে গাছের মধ্যে একটা, আমাদের এখানে এফ ও হতে পারতো, এইচ হতে পারতো। হিডেন ইন দ্য ট্রিজ হওয়ার কারণে আমাদের আনসার হচ্ছে এইচ। গ্রেট। ভাই 15, জি ভাই একসাথে সবগুলো নেন ভাই, এভাবে একটা একটা না করে 3-4টা একসাথে নেন। হ্যাঁ, 3টা ট্রাকশন নেওয়ার ইচ্ছা আছে আমার, কিন্তু কথা হচ্ছে সবাই তো প্রাথমিকভাবে ক্লাস শুরু করছেন, বুঝতে পারছেন কিনা, তো অনেকে নাও বুঝতে আচ্ছা পারেন। ভাই ঠিক আছে। ওকে, তাহলে লাস্ট 15 এবং 16 এই দুইটা আপনার নিজেরা আনসার করবেন। One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure playground. Before you hear the rest of the তো আমাদের অডিওটা শেষ। আপনারা বলেন যে পরের যে দুইটা কোশ্চেন আনসার হচ্ছে এ এবং ই। মির্জা ভাই বলছেন কি ই টি, না আনসার হচ্ছে এ এবং ই হবে। প্রথমটার কথা বলছে যে আমাদের এ, গ্রেট। এ কেন হচ্ছে আনসার, কারণ তারা বলছে যে একটা পাথ যেটা লিডস অফ মানে হচ্ছে ছেড়ে ছেড়ে যাওয়া আর কি। তো এখান থেকে আমাদের একটা পাথ চলে যায়, ছোট্ট একটা পাথ এখানে আছে, এখানে সেটা হচ্ছে এ পয়েন্ট। তো আমাদের এ হচ্ছে প্রথমটার আনসার, স্কেটবোর্ড র্যাম্পের। এবং 16 কোশ্চেন আনসার বলছে এখানে বেন্ড, তো বেন্ডের পাশে একটা পয়েন্ট, তো বেন্ডের পাশে এখানে পয়েন্ট হচ্ছে ই, তো আমাদের ই হচ্ছে আনসার। তো আপনারা যদি রাজি থাকেন আমরা পরে একটা কোশ্চেন আনসার করতে পারি, তবে আমি এখানে আপনাদের কোনো হেল্প করব না, মানে ফার্স্ট টু লাস্ট আপনাদের নিজেদের আনসার করা লাগবে। আপনার যদি কনসেন্ট থাকে আমরা এখন একটু এটা একটু দেখি। এই কোশ্চেন আপনাকে 15 to 20, এখানে 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেন আনসার করা লাগবে। তো আমি প্রাথমিকভাবে আপনাদের কিছু সময় দিব এখানে একটু রিকগনাইসেন্স করার জন্য, এখানে একটু চেক করার জন্য যে কি কি আছে। স্যার এখানে গেটটা কোন দিকে একটু যদি বলতেন। আনফরচুনেটলি এখানে গেটটা নাই, রোড আছে, গেট আছে, সরি গেট আছে, এই কোশ্চেন গেট আছে। রোডের পাশে দেখেন দুইটা টান দেয়া আছে, ছোট দুইটা টান, এখানে গেট আছে, তবে কিছু কোশ্চেন থাকবে না আর কি গেট।